আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। এই ব্যস্ত জীবনে আমরা সবাই চাই খুব সহজে কম সময়ে মজার রান্না করতে। তাই আমি আজ রান্না করব বিফ বিরিয়ানি। প্যাকেটজাত মশলা দিয়ে খুব সহজেই তৈরি করার প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। ধন্যবাদ জানাই আমার দর্শক ও সাবস্ক্রাইবারদের যারা আমাকে সাপোর্ট করছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি হিট করুন। তাহলে প্রতি বুধবার রাত ৯টায় আমার মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। বিরিয়ানির মাংসটার জন্য আগে আমি এটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য ১ কেজি গরুর মাংস নিচ্ছি। আমি এটাকে ছোট মাঝারি থেকে ছোট একটু সাইজটা করেছি, খুব বেশি বড় করিনি। এই সাইজটাই নিয়েছি আমি। এগুলোকে ভালো করে ধুয়ে আমি এর পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আদা বাটা দিচ্ছি ১ টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি ১ টেবিল চামচ, লবণ দিচ্ছি ১ চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। টক দই দিচ্ছি 1/3 কাপ। আর এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি ৩ টেবিল চামচ। এখন ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না। হয়ে গেছে। আমি এখন ১ ঘন্টা পরে এটাকে রান্না করতে চলে এসেছি। 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ। এটাকে একটু নরম করে নিব। নরম করার জন্য আমি খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। লবণটা খেয়াল রাখবেন কারণ মাংস ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম। এটাকে একটু ঢাকা দিয়ে আমি নরম করে নিচ্ছি। আরও বিরিয়ানির রেসিপি পেতে চাইলে উপরে আই কার্ডে ক্লিক করুন। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু পানি উঠবে এটা থেকে। পানিটা উঠে এসেছে। আমি আরেকটু কষিয়ে নিই। এখানে ১৫ থেকে ২০ মিনিট কষাবো এটাকে। এখানে গরম পানি ১৫ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি ১ কাপ। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পনেরো মিনিট পরে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পানিটাও কমে এসেছে। এখানে ৫টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আস্ত। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন ফেলে দিতে পারেন কাঁচামরিচটা। আর কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার নামিয়ে রাখছি এটাকে। এবার পোলাওয়ের প্রসেসে চলে যায়। এখানে পোলাওর চাল নিয়ে নিচ্ছি ৫০০ গ্রাম। আমি এখানে চিনি গুঁড়া চাউলটা নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি ১৫ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় ভেজানো যাবে না। পনেরো মিনিট পরে আমি এটাকে পানিটা ঝরিয়ে নিব।
এখানে একটি প্যানে আমি 1/4 কাপ ঘি নিয়েছি, 2টি এলাচ, একটা বড় দারচিনির টুকরা আর একটি তেজপাতা দিয়ে 1 মিনিট ফোড়ন দিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। একটু কষিয়ে নিব। এবার লিকুইড দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টি। কাঁচামরিচের একটু ঘ্রাণ উঠবে। তারপরে আমি ভিজিয়ে রাখা চালটা, পানিটা যেটা ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটাকে 5 মিনিট ভেজে নিব মিডিয়াম আঁচে। ফুটিয়ে রাখা 1 লিটার পানি দিয়ে দিলাম এর মধ্যে। যা চাউল নেবেন তার ডাবল পানি সবসময় ব্যবহার করতে হবে। এখন এই পানিটা চাউল সহ ফুটে উঠলে আমি এটাকে একদম আস্তে জাল দিয়ে ঢাকনা দিয়ে দিব। লবণটা অ্যাড করছি 1/2 চা চামচ। স্বাদ অনুযায়ী দিবেন, কারণ মাংসে লবণ আছে। 5 মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। নিচের থেকে চাউলগুলো নিচে দিয়ে দিলাম, আবার একটু ঢাকে দিব। কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে নিব। 10 মিনিট পরে পোলাওটা রেডি। এর মধ্যে আমি এখন মাংসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। বিরিয়ানির সাথে আপনারা যদি বোরহানির রেসিপি তৈরি করতে চান, উপরে আই কার্ডে ক্লিক করলে পাবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। আমি উপর থেকে ভালো করে নিচ পর্যন্ত পোলাওটার সাথে যেন সবগুলো মাংস লাগে সেভাবে মিক্সড করে দিচ্ছি। মশলাটা আসলে সব জায়গায় গেলে স্বাদটা সমানভাবে পাওয়া যাবে। এখন ওটাকে 5 মিনিট দমে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো করা এই পেঁয়াজ বেরেস্তাটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে একটু চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। এখন একটু ঢেকে দিচ্ছি আর 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। বিরিয়ানি প্রায় রেডি। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি, খুব সুন্দর ঘ্রাণ আসছে। গোলাপ জল দিয়ে দিলাম 1/2 চা চামচ। মিক্সড করে ফেলছি। তৈরি হয়ে গেল বিরিয়ানি। খুব সহজে মজার বিফ বিরিয়ানি তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্লিজ আমার সোশ্যাল সাইটগুলো ফলোইং করবেন। আর প্রতি বুধবার চোখ রাখুন টুনটুনি রান্নাঘরে।